আমরা মানুষ হিসেবে বুঝার ক্ষেত্রে, গ্রহণের ক্ষেত্রে, বর্জনের ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে, এটা বাস্তবতা। এটা আমাদের মেনেও নিতে হবে, স্বীকার করতে হবে, অস্বীকার করার কোনো উপায় নেই। যে কথা বলতেছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যারা আল্লাহর বান্দা সামগ্রিকভাবে বলছেন, কিন্তু আলোচনা করলে তো আমরা গোষ্ঠীভিত্তিক জাতভিত্তিক বন্ট করে ফেলি, এরকম না। মহান আল্লাহর কথা বিশ্ববাসীর উপরে, মহান আল্লাহর কথা এই সমস্ত আলম সময়ের উপরে। কথা বুঝতে পারলেন? যত সৃষ্টি আছে তার উপর বর্তায়। এই তার কথা বর্তানোর স্তর আছে, স্তর থাকতে পারে, যে যার মতো করে বোঝার চেষ্টা করতে হবে। আমরা মানুষ সাধারণ মানুষ, আর অসাধারণ মানুষ আছে না, তো সে সেবা বুঝবে। আমি পরিশেষে যে কথাটা বলতে যাচ্ছি, মহান রব্বুল আলামিন আল্লাহ বললেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আলান নাবি আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী সবার কাছে আপন, মুহাব্বতের। আলান নাবি আউলা বিল মুমিনিন, আপন কার কাছে? মুমিনদের কাছে। কিরকম? মিন আনফুসিহিম, তার নিজের চাইতেও আপন। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছি, হ্যাঁ, আমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, সেটা বিষয়টা হচ্ছে কি, আল্লাহ বললেন যে আমার নবী আপন মুমিনদের কাছে। কিরকম আপন? নিজের জীবনের চাইতেও আপন। এটা এই আপনের স্তরটা কেমন হইতে পারে বলেন? এটা এই কথা ইঙ্গিত করছি। আমি কোনো বিষয়ে সঠিক বেঠিক ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু আমি শতবার হাজারবার ক্ষমা চাই। আমি ফতোয়ার উদ্দেশ্যে কথা বলি না, আমি আল্লাহর কথাটা আমি নিজে বোঝার জন্য এবং অপরের মধ্যে ভাগ করার জন্য, শেয়ার করার জন্য কথাটা বলছি। আমার ভুল থাকলে আমি শুধরিয়ে নিব, আর আপনার বোঝার কমতি থাকলে আপনার বোঝার চেষ্টা করবেন। স্তর আছে, কথার বোঝারও স্তর আছে, মানার স্তর আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হচ্ছে আপন মুমিনদের কাছে নিজেদের চাইতেও, তার নিজেদের চাইতে বলতে নিজের জানের চাইতেও, প্রাণের চাইতেও, মালের চাইতেও আপন হচ্ছে নবী। আমি এই নবীকে কীভাবে আপন ভাববো বা আপন করতে পারবো, এই বিষয়টা একটু খেয়াল করা উচিত। চলার পথে আমাদের সামাজিকতা শুধু বর্তমানে নয়, চলে আসছে, আর হয়তো এভাবে চলতে থাকবে। একটা অবস্থান আছে, একটা গোষ্ঠী আছে, একটা গোত্র আছে, যে নবীকে শুধু তারা মোহাব্বত করে। নবীজির কথা বললে চোখ দিয়ে জল আসে, কিছু ভাব মিশ্রিত কথা বললে, একটা গজল বা গান গাইলে, আছে না, সামা গাইলে, একটা পরিবেশ জিকির করলে একটা পরিবেশে তাদের অন্তরটা গলে যায়। এটা একটা মহাব্বত, নবীর প্রতি মহাব্বত। উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। অন্তর খুলে তো মানুষ দেখতে পারে না, দেখতে পারে না। একটা শ্রেণী আছে না, গোষ্ঠী আছে না, যে যারা শুধু নবীর মহাব্বতের কথা বলে, নবীর মহাব্বতের কথা বলে। একটা শ্রেণী আছে যারা নবীর মহাব্বতের কথা বলে, তারা কিসের উপরে সন্তুষ্ট? মিলাদের উপর সন্তুষ্ট, যে তারা শুধু মিলাদ পাঠ করবে, অর্থাৎ নবীর জন্ম বৃত্তান্ত পাঠ করবে। আসলে উচিত হচ্ছে তার সিরাত পাঠ করা, তার সিরাতের মতো অন্তর্ভুক্ত হয়তো অনেকাংশে থাকে, কিন্তু মূলত তারা যে ব্যবস্থাপনা করে মিলাদের উপর নির্ভর করে। শুধু মিলাদ করবে, জিকির আসকার করবে, গান বাজনা করবে, করে নবীর মহব্বত প্রকাশ করছে। অনেকভাবে করে থাকে, এর মধ্যে এটা উল্লেখযোগ্য বিষয়টা করছে না। এটা হচ্ছে কি না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, এটা আল্লাহ ভালো জানেন, করছে। কিন্তু আমি যেটা গ্রহণীয় একটা দিক আছে, যে ঘটনাগুলো কোরআন মাজিদ আর বিভিন্ন রাসূল সাল্লাল্লাহু পবিত্র বাণী, হাদিস শরীফ আছে না, এরকমভাবে বর্ণিত রাসূলের মহব্বত, আমি সব ঘটনা বা সব বর্ণনা একসাথে করতে পারবো না, টুটা ফাটা দু একটা কথা বলি, যে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করার মতো, বোঝার মতো তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ রাসূলকে মহব্বত করেছেন আম্মা খাদিজা, মহব্বত করেছেন, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এটা তো তার মহব্বতই হয়েছে নাকি? তৎকালীন অবস্থান থেকে নিজের যা অস্থাবর অর্থ সম্পদ আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ঢেলে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থ সম্পদ মানুষকে এইভাবে বিলিয়ে দিয়েছেন, জনকল্যাণমূলক কাজে এইভাবে